শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গতকালই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আপনারা জানেন, সেই ঘটনায় এবার জানা যাচ্ছে যে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর পিএকে খুন করা হয়েছিল। ধৃতদের জেরা করে নিশ্চিত হয়েছে পুলিশ। বক্সার থেকে নিসান মাইক্রা গাড়িতে এসেছিল ধৃত মায়াঙ্ক রাজ মিশ্রা। আরও একাধিক তথ্য সামনে আসছে পুলিশি জেরায়। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করে দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আর কি কি তথ্য সামনে আসছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, এই অভিযুক্তরা তো 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদেরকে পুলিশ আধিকারিকরা গতকাল কোর্টেও তুলে নিজেদের হেফাজতেও পেয়েছেন, কিন্তু প্রচুর নতুন ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই যে 3 জন গ্রেপ্তার হয়েছেন এদের মধ্যে যে মায়াঙ্ক বলে যে অভিযুক্ত রয়েছেন, যে টোল প্লাজায় পেমেন্ট করেছিলেন, আমরা আগেও জানিয়েছিলাম, এই মায়াঙ্ক অপারেশনে ব্যবহৃত নিসান গাড়িটা তাতে করে এসে যশোর রোডের যে বিরাটি শোনা যাচ্ছে এবং তারপর ও একটা জায়গায় অপেক্ষা করছিল। এর পাশাপাশি 11 নম্বর রেলগেট আছে বারাসাতের, সেখানে গিয়ে গাড়ি দাঁড়ায়, তখন ঘড়ির কাঁটায় 4:05। 4:05 থেকে 6:55 পর্যন্ত ওখানে একটা ইলেকট্রনিক দোকানের সামনে ওই নিসান মাইক্রা গাড়িটা দাঁড়িয়েছিল মধ্যমগ্রামের দিকে মুখ করে। এবং এটাও জানা যাচ্ছে যে খুনের পর ওই দিন রাতেই এই অভিযুক্তরা ওখান থেকে শিয়ালদা স্টেশন পৌঁছায়, সেখান থেকে ট্রেনে করে বালিয়া এবং বক্সারের উদ্দেশ্যে রওনা দেয়। রাজ এবং ভিকি দুজনেই প্রফেশনাল সুপারি কিলার, যারা চন্দ্রনাথ রথ খুনে এখানে এসেছিল। তবে এদেরকে যে সুপারি দিয়েছিল তা সে কিন্তু এখনো পর্যন্ত অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে। এবং আরো বেশ কিছু তথ্য পুলিশ আধিকারিকরা পেয়েছেন যে ওই বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে নিসান গাড়িটা মধ্যমগ্রামের দিকে ইউটার্ন নিয়ে বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত ওখানে রাস্তায় দাঁড়িয়েছিল এবং 6:55 পর ওই গাড়িটা দোহারিয়া দিকে রওনা দেয় এবং তারপর ওই খুনের স্পটে এসে সেটা পৌঁছায়। এরপর তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন যে সফিস্টিকেটেড ফায়ার আর্মস যেগুলো দিয়ে গুলি চালানো হলো সেগুলো কোথায় ডিসপোজ করা হলো, কোথায় ফেললেন অভিযুক্তরা, কোথা থেকেই বা সেগুলো নিয়ে এলেন, এই জিনিসগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। তদন্তকারীরা আশাবাদী খুব তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যাবে এবং মোটিভ কি, কেন খুন করা হলো চন্দ্রনাথ রথকে, সেই ব্যাপারটাও পুরোপুরি সামনে চলে আসবে। ধন্যবাদ ময়ূক। 6 মে খুনের ঘটনা ঘটে, ঠিক কিভাবে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে অ্যানিমেশনের মাধ্যমে আমরা আপনাদের আবারও দেখাবো। একেবারে নিজাম প্যালেস থেকে রওনা হয় মধ্যমগ্রামের বাড়িতে যাচ্ছিলেন চন্দ্রনাথ স্করপিও গাড়িতে। তার গাড়ির গতি আটকায় একটি নিসান মাইক্রা গাড়ি। দুদিক থেকে আসে আরো দুটি মোটর বাইক এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে তার উপর গুলি চালানো হয়। মোট 10 রাউন্ড গুলি চলে, যার মধ্যে 3টে গুলি তার হৃৎপিণ্ড এফোড় ওপর করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের, গুরুতর জখম হন তার গাড়ির চালক। আর এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আর ইতিমধ্যেই পুলিশ জানতে পারছে যে অত্যন্ত ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। বক্সার থেকে নিসান মাইক্রা করে এসেছিল ধৃত এই মায়াঙ্ক রাজ মিশ্রা। খুনের আগে সে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায়। বারাসাতের 11 নম্বর গেটের সামনে নিসান মাইক্রা পৌঁছে যায়। রেল গেটের সামনে থেকে গাড়িটি ইউটার্ন নেয়। একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে মুখ করে গাড়িটিকে রাখা হয়। আপনাদের মনে থাকবে ঘটনার পরপরই কিন্তু এই গাড়িকে একেবারে তুলে নিয়ে যায় পুলিশ এবং একদিনের ব্যবধানে 2টি মোটর বাইকেরই হদিশ পাওয়া গিয়েছিল। মধ্যমগ্রামের দোহারিয়ার দিকে নিসান মাইক্রা গাড়ি 6 মে খুনের দিন রওনা হয়েছিল। রাত 10:30টায় অপারেশন শেষে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় শার্প শুটার সহ 3 জন। শার্প শুটার রাজ সিং ছিল সেই দিন ঘটনাস্থলে এবং তার সঙ্গে ভিকি মৌর্য, মায়াঙ্ক রাজ মিশ্রা, যে 3 জনকে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পুলিশ গ্রেফতার করেছে। গতকালই এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ এবং এখনো পর্যন্ত যে আপডেটস রয়েছে, পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর পিএকে। জেরা করে এমনই তথ্য পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করল রাজ্য সরকার। এসএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেই এই সুবিধা পাবেন আবেদনকারীরা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন বহু চাকরি প্রার্থী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45। এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল 45, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো 50। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।